হ্যালো বন্ধুরা, এসে গেছি একটা ডিমের চাটনি করব। এই দেখো, ডিমটাকে গরম জলে লেবু দিয়ে ফুটিয়ে নিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু ছোট ভিডিও হয়, এই দেখেন গরম গরম ধোঁয়া হচ্ছে। এটা কিন্তু ভাজা, ভেজে নিয়েছি। এই আম কেটেছি, তেল বসিয়েছি, তেলের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা একটা মাছের ডিমের চাটনি করব, আপনারা খেয়ে দেখবেন। কালো সর্ষে হলে ভালো হয়, সাদা সর্ষে ছিল ওই জন্যেই। এটাকে নাম দিয়ে দিলাম। একবার বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ লাগবে, সত্যি ভালো লাগবে। যারা টক খেতে ভালোবাসেন, টক মিষ্টি, খুব সুন্দর লাগবে কিন্তু। খেয়ে একবার রেসিপিটা দেখবেন, ট্রাই করে। আর আপনারা করেন, আমিও দেখব। নুন দিয়ে দিলাম, যাতে আমটা তাড়াতাড়ি একটু গলে যায়। টাইমের মধ্যে তো হয় না, আম তো ভাজলেই গলে যায়। এটা এটা আমরা বলি মাছের ডিমের চাটনি। এটা খুবই ভালো লাগে, এটা সুন্দর লাগবে খেতে। খেয়ে দেখবেন ভাতের থালায়। এটা আমার খুব প্রিয়, আমি খাই, ভালোবাসি। আমার ছেলেমেয়েরাও প্রচুর ভালোবাসে। আমরা চলো বাড়ির জন্যও করি, কটা কাস্টমারের জন্য করে ফেলি, খেয়ে বলুক। যারা টক খেতে ভালোবাসেন, টক রসা, তারা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। একটু নাড়িয়ে দিই। আম তো ভাজলেই গলে যায়। জানি না এটা টক আম না মিষ্টি আম, খেতে দেখলাম খুব টক লাগলো, জানি না এখন কীরকম হবে। ছোটো ভিডিও তো পারি না করতে। এবার হলুদটা দিয়ে দিলাম। হলুদটা বেশি দেবো না, কিন্তু হলুদ তো দিতে হয় একটু। আমার মা বলতে হলুদ ছাড়া রান্না করতে নেই, এটা হলো আটকুড়া রান্না। একটুখানি জল দিলাম। একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে, দিয়ে জানাবেন। এই আমের চাটনিটা খুব ভালো লাগে ডিম দিয়ে। এটা ডিমের চাটনি বলে, আমের চাটনি নয়, এটা আমের চাটনি। ডিমের চাটনি। দেখেন আমি গোলমাল করে ফেলছি। একটুখানি আমটা সেদ্ধ হয়ে যাক। সত্যি খেতে মজাদার লাগে, একবার বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি তো ছোটো ভিডিও করতেই পারছি না, সব বড় বড়ই হয়ে যাচ্ছে। দেখুন ফুটছে। সবাই গরমে কেমন আছেন? আমি তো আছি, এই দেখেন চান হয়ে গেছি, একদম পুরো ভিজে গেছি গরমের মধ্যে। প্রচুর গরম পড়েছে। গরমের মধ্যে টক খাওয়া খুব ভালো, রু লাগে না বলে। যদি আম পোড়া খান তাও ভালো লাগে। ওই গরম বলে আচার মাচারও করতে পারছি না, নাহলে একটু আচার করি। আমসি একটু করে রেখেছি, টক রসা সারা বছর খাওয়াবো বলে। এই চাটনিটা সত্যি খুব সুন্দর লাগে। আপনারা বন্ধুরা একবার খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে, দারুণ মজাদার খেতে লাগবে। এরপরে ডিমটা দেবো। ডিমটা দিয়ে হালকা একটুখানি চিনি দেবো, হালকা, বেশি না, বেশি চিনি কিন্তু দেবো না, হালকা দেবো। বেশি দেবো না, হালকা দেবো। কত টাইম বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমি তো রিভিউ এডিট পারি না। কি বলবো বলুন তো, ছোটোখাটো করতেই পারছি না। একটুখানি আমটা না গললে ডিমটা দিতে পারছি না। এবার দিয়ে দিলাম, আমটা গলে গেছে, এই দেখুন। এটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, যাতে টক টক হবে, টকটাও দারুণ হবে, অনেকটা চাটনি হবে। হয়ে যাক, আমি ভাতের থালার ভিডিওটা ছাড়বো, কিন্তু তো ছাড়তে তো পারি না, যেহেতু এডিট পারি না। এই দেখেন, এটা ডিমের চাটনি রেডি। দারুণ খেতে লাগবে, সত্যি ভালো লাগবে, টক টক সুন্দর লাগবে। যারা মাছের ডিম খুব ভালোবাসেন, যাদের প্রিয়, তাদের সত্যি খুব ভালো লাগে। এর বড়া করেও টক করতে পারেন, তেঁতুল টক খাওয়া খুব ভালো। আমি তেঁতুল না হলে কাস্টমারকে দেবো বলে আর আমের টক বানিয়েছি, আম দিয়ে। একটু ফুটুক, নুন মিষ্টি দিয়ে দিলাম,
একবার খেয়ে দেখবেন, সত্যি ওর সেন ওর গন্ধ তাই ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখুন এইটুকুনি চিনি দিলাম, চিনি একটু না দিলে টেস্টটা অন্যরকম হবে, তাই এই যে দিয়ে দিলাম। এটা হবে আমার রেডি, এই বলে শেষ করে দিলাম।